পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশেও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের স্বপদে রেখে কোনোভাবেই নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরায়েজে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দুই পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন তিনি। রিজভী জানান, শহীদ মাসুদ রানার ছোট্ট মেয়ে আরবির পড়ালেখার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। বলেন, তাহমিদ ও মাসুদরা রক্ত দিয়ে যে গণতন্ত্র কিনেছে তা যেন ব্যর্থ না হয়। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না, ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে, তারা কিসের রাজনীতি করবে? পৃথিবীর কোথাও, ইটালি না জার্মানি, কোথাও তাদের গণতন্ত্রকামী মানুষ পুনরুত্থান হতে দেয়নি। জাতীয় প্রেস ক্লাবের সামনে জনপ্রশাসনে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জাগ্রত বাংলাদেশ। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে বিতর্কিত আমলারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য ঘাপটি মারা লোকদেরকে বের করে দেন, নাহলে আপনারা শান্তিতে আর একটি নির্বাচন দিতে পারবেন না। তারাই বাধা হয়ে দাঁড়াবে জনগণের ভাষ্য। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দেয়া বিতর্কিত জজরা কিভাবে বহাল তবিয়তে আছেন দেশবাসী তা জানতে চায় বলেও জানান জয়নুল আবেদিন ফারুক। আজকে তাই জনগণ প্রশ্ন করে। নাজিফ ফরায়েজি, RTV, ঢাকা।